আপনি আমাকে এই ক্ষতিটা করবেন না, এই অন্যায়টা করবেন না। কোন মুশরিক কোন মুসলমানের গোবাজান দয়া বোঝে না, মায়া বোঝে না। আজ দেখবেন গোবাজান অনেক মুশরিকরা, অনেক হিন্দুরা মুসলমানের কাছে এসে ধর্ণা ধরে, মুসলমানের কাছে এসে এটা চায় সেটা চায়। আমাদের মুসলমানের মধ্যে থেকে তাদেরকে দান করা, সদকা করা জায়েজ নেই, ওই দানের কোনো সওয়াব নাই। তারপরেও কিন্তু মানবতার খাতিরে আমরা অনেক টাকা পয়সা দিয়ে থাকি। কথা বলেন ঠিক না বেঠিক? এ বন্ধু, মুশরিক ধর্ম, হিন্দু ধর্ম, তারা মুসলমানদের উপরে আঘাত তদনন্তীন সময় থেকে আঘাত এখন পর্যন্ত আঘাত করে, এমন এখন পর্যন্ত তারা হিংসা করে। কোনো মুসলমান হয়ে কোনো মুসলমানের প্রতি যদি এরকম হিংসা রাখো, তাহলে মুশরিক আর মুসলমানদের মধ্যে কি পার্থক্য হলো গো বাজান? এই জন্য সব সময় আমাদের সতর্ক থাকতে হবে। এমন সময় আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, চাচা গো, আপনি কি আমার লুঙ্গিটাও খুলে নেবেন না? চাচা খুলে নেবেন না? এই বলে যখন ওই লুঙ্গির দাবি করলেন, চাচা দৌড়ে যাইয়া আব্দুল উজ্জার একদম ঘাটটা চেপে ধরলেন। ঘাটটা চেপে ধরিয়া এ যুবক আব্দুল উজ্জার শরীর থেকে ডান হাত দিয়ে একদম টান দিয়া আব্দুল উজ্জার একদম লুঙ্গিটা খুলে ফেললেন। লুঙ্গিটা খুলে ফেললেন শত শত মানুষ সামনে। এবাজান সকলের সামনে লুঙ্গিটা খুলিয়া আব্দুল উজ্জাকে বিদায় করে দেন, গলা ধাক্কা দিয়ে বের করে দেন। আব্দুল উজ্জা আকাশের দিকে তাকায় আর দুইটা হাত দিয়ে লজ্জাস্থানটা ঢেকে আকাশের দিকে তাকে বলে, আকাশের মালিক আল্লাহ, আমি খুলে দিলাম লুঙ্গি, আমার ঈমানকে করলাম সঙ্গী। জোরে কন্না আল্লাহু আকবার। মুসলমান ভাইরা, আব্দুল উজ্জার বিশ্বাস, যেই সৎ মা হলেও তো মার কাছে যাব, মার কাছে গেলে হয়তো কোনো কিছু পাবো। সন্তান মায়ের প্রতি দেখেন কত বিশ্বাস, মাও সন্তানের প্রতি কতটুকু বিশ্বাস থাকে গো বাজান। কোনো সন্তান যখন কোনো মাকে মা বলে ডাক দেয়, ওই মা কত খুশি থাকে। এমন সময় আব্দুল উজ্জা সৎ মায়ের কাছে চলে গেলেন, দৌড়ে গিয়ে এ মাকে ডাক দেয়, মা। আব্দুল উজ্জার মা ঘর থেকে বের হয়ে এসে দেখে ওই 18 বছরের যুবক ছেলেটা উলঙ্গ অবস্থায় দাঁড়িয়ে আছে, কোন রকম হাত দিয়ে লজ্জাস্থানটা ঢেকে রেখেছে। ডাকতে বলে, মা, আমি ইসলাম কবুল করেছি, এই বিদায় চাচা আমার লুঙ্গিটাও খুলে নিয়েছে। মা গো, তুমি আমাকে কি একটু দয়া করবা না, মায়া করবা না? এইবার সৎমা বাড়ির মধ্যে চলে গেলেন গো বাজান। বাড়ির মধ্যে যাইয়া একটা কম্বল নিয়ে আসলেন, কম্বলটার অর্ধেক ছিঁড়লেন আর অর্ধেক রেখে দিলেন। সিরিয়া অর্ধেক রাখিয়ে দিলেন গো বাজান, এক অংশ রেখে আর একটা অংশ আব্দুল উজ্জারে দিলেন। এইবার আব্দুল উজ্জাটা এইবার শরীরের মধ্যে জড়াতে শুরু করলেন, একদম লজ্জাস্থানটা ঢাকলেন। কিন্তু কিতাবের লেখক লেখে কম্বলটা এতই সংকীর্ণ ছিল, এতই ছোট ছিল, পুরো পর্যন্ত বাড়িয়ে থাকে, কোন রকম ঢেকে আব্দুল উজ্জা আর দেরি করলেন না, মদিনায় মসজিদের নববীর দিকে দৌড় শুরু করলেন। আব্দুল উজ্জা একটা দৌড় দিয়া একদম মসজিদের নববীর কাছে চলে গেলেন। মসজিদের নববীর কাছে যাইয়া আব্দুল উজ্জা ইয়া রাসূলুল্লাহ, ইয়া রাসূলুল্লাহ বলে ডাক দেয়। আর ডাক দেয় বলে, নবী গো, আপনি নবী আমাকে গ্রহণ করেন, আপনি নবী আমাকে সুপারিশ করেন। এই বলে আব্দুল উজ্জা ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ। কবি বলেছেন এই যুবকের গুনগুনে গানের সাথে তাল মিলিয়ে বলেছেন, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লু আলাইহি, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, আমার শাফায়াতের কান্ডারি মদিনা ওয়ালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, খোদারি খাস নূরে তৈরি যিনি, রহমতের বাণী তার মুখে শুনি, খোদারি খাস নূরে তৈরি যিনি, রহমতের বাণী তার মুখে শুনি, দোসরা কোনো মাবুদ নয়, এক আল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী,
আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবারি কায়াবা, নবীজি আদম সুফির বাবা, নবীজি আমার কাবারি কাবা। নূর নবীজির প্রেমে কাবা, নূর নবীজির প্রেমে কাবা হয়েছে কালা, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। নবীজি আমার আদম সুফির বাবা, নবীজি আমার কাবারি কাবা, নয় সে কাবা নয় সে বাবা রাসূলুল্লাহ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। আমার শাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, আমার শাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা মুহাব্বতে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলেই জবান খুলে পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাবাজি আল্লাহর নবীর সাহাবী হঙ্গা আব্দুল্লাহ বাজাদাইন তখনও ইসলাম কবুল করেন নাই। চাদর একটা গা কম্বলটা গা একদম শরীরের সাথে পেছাইয়া মসজিদের নববীর দরজার সামনে দাঁড়াইয়া ডাকতে বলেন, নবীজি চিৎকার দিয়ে ডাক দিলেন। আমার নবীজির অন্তরের মধ্যে ডাকটা চলে গেল, কানের কাছে যখন কর্ণ কানে যখন ডাকটা চলে গেল, অন্তরের মধ্যে যখন ধাক্কা লেগে গেল, আবু বকরকে পাঠিয়ে দিলেন, যাও আবু বকর তাকিয়ে দেখো কে যেন ডাকছে। হযরতে আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু এসে দেখে একজন যুবক, তার শরীরের মধ্যে পোশাক কোন রকম, আর একদম শরীরের মধ্যে পোশাক নাই, একদম পরনে কোন রকম একটা পোশাক। আবু বকর ডাকতে বলে, যুবক রে কারে চাও? বলে, আমি আমার নবীজিকে ডাকছি। আপনি কে? বলে, আমি আবু বকর। ও আবু বকর, যাও 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 যাও, আমার নবীরে পাঠায়া দাও। আমার নবীর জন্য আমি ইসলাম কবুল করেছি, আমি ইসলামের জন্য আমি শরীরের পোশাক পর্যন্ত দিয়েছি। আমার নবীজি কি আমাকে দেখবে না, আমার কাছে আসবে না? আবু বকর ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এমন একটা যুবক এসেছে যেই যুবককে, যুবকের কথা আমি সহ্য করতে পারলাম না। নবীজি আপনি ওই যুবকের পাশে গিয়ে দাঁড়ান। আল্লাহর নবী স্বয়ং আস্তে করে মসজিদের নববীর বারান্দাতে আসলেন। বাবাজি তাকিয়ে দেখে রে, সাধারণ যুবক নয়, যেই যুবকের শরীরের মধ্যে পোশাক নাই, আহারে পরনে একটা কম্বল তাও উরু পর্যন্ত বের হয়ে আছে। আল্লাহর নবী ডাকতে বললেন, যুবক রে, তুমি কোথায় থেকে এসেছো? বলে, আমি মদিনার পাদদেশ থেকে, একদম ওই প্রান্তর থেকে এসেছি। এ যুবক কি জন্য এসেছো? বলে, হুজুর আপনি সারা রাত আমাকে কাঁদিয়েছেন, আমাকে সারা দিন বারা কাঁদিয়েছেন। হুজুর আপনি আমাকে এই একটা বার দিকে দিদার দিয়েছেন। আল্লাহর নবী ডাকতে বলেন, যুবক রে, তুমি কি উজ্জা? তুমি কি আব্দুল উজ্জা? বলে, হুজুর আমি আব্দুল উজ্জা। আল্লাহর নবী ডাকতে বলেন, আব্দুল উজ্জা। আব্দুল উজ্জা যখন বলেছেন, আব্দুল উজ্জা ডাকতে বলেন, নবীজি আমি তো এখনো নাম বলি নাই, আপনি কেন আমার নাম বললেন? কেমনে নামটা পাইলেন? এ আব্দুল উজ্জা, তোমার নামটা স্বয়ং আল্লাহ তাআলা জিবরাইল দিয়ে পাঠিয়ে দিয়ে বলেছে, নবী গো, ইসলামের সবচাইতে টপ
লেভেলের একজন ইসলাম কবুলকারী যার নাম আব্দুল উজ্জা। নবী গো ওই আব্দুল উজ্জার নাম রেখে দিবেন আব্দুল্লাহ জুল বাজাদাইন। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা আব্দুল্লাহ জুল বাজাদাইন এইবার আস্তে করে ডাকতে বললেন, নবীজি তাহলে কি আপনি আমাকে গ্রহণ করবেন না? নবীজি দুইটা হাত প্রসারিত করে দিয়ে বুকের মধ্যে আঞ্জা মেরে ধরলেন। এই আব্দুল্লাহ জুল বাজাদাইন নবীকে পাইয়া বুকের মধ্যে চাপ দিয়ে আঞ্জা মেরে ধরে ডাকতে বললেন, নবী গো ছোটবেলা মা চলে গেছেন, আজ থেকে কয়েক বছর আগে বাবা চলে গেছেন, আর সৎ মা গলা ধাক্কা দিয়ে বের করে দিয়েছেন, চাচা শেষ পর্যন্ত ইসলামের জন্য লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছেন। ও নবীজি আপনি যখন আমাকে বুকে নিয়েছেন আমার জীবনের পিছনের সব ব্যথা ভুলে গেছি। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইদের নবীজি মসজিদের নববীর মধ্যে টেনে নিয়ে আসলেন, ওযু করাইলেন, হাত ধরে নতুন করে কালেমা পড়াইয়া দিলেন। এমন সময় ডাক দে বলে, কে আছো? আব্দুল্লাহর ভাই। কে আছো? আব্দুল্লাহ জুল বাজাদাইনের ভাই। কে আছো? একটা পোশাক দিবা। কিছু সাহাবী দৌড়ে গিয়ে পোশাক নিলেন। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার দুইটা পোশাক ছিল, একটা পোশাক আব্দুল্লাহ জুল বাজাদাইন ভাইরে দিলাম, আর একজন এইভাবে এক একজন এক এক রকম দিতে শুরু করলেন। আল্লাহর নবী ডাক দে বলে, তোমরা কি, তোমাদের কি মায়া নাই, দয়া নাই? তোমরা এখন পর্যন্ত আব্দুল্লাহ জুল বাজাদাইনের জন্য একটু খাবারের ব্যবস্থা করলা না, একটু খাজুরের ব্যবস্থা করলা না? এ বাজান খেজুরের কথা যখন বললেন, একজন সাহাবী দৌড়ে গিয়ে বাজান এক মুষ্টি খেজুর নিয়ে এসে একদম আব্দুল্লাহ জুল বাজাদাইনের হাতের মধ্যে যখন দিবেন, এই সাহাবীকে ডাক দে বলে, ও সাহাবী, না না না, খেজুরগুলো আমার হাতে দাও। আব্দুল্লাহ জুল বাজাদাইনের ইসলাম কবুলকে আমি শুধু নয়, স্বয়ং আমার আল্লাহ তাআলা কবুল করেছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা এই জন্য বলেছে, ও নবী গো, যারা আমার উপরে ঈমান আনছে, আপনি নবীর উপরে ঈমান আনছে, তাদের জন্য ঘোষণা আল্লাহ রাব্বুল আলামিন এই জন্য কুরআনুল কারীমের মধ্যে বলছেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহি ওয়া রাসূলিহি সুম্মা লাম ইয়ারতাবু। ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ, অবশ্যই আমি আল্লাহর উপর ঈমান আনবা, ও রাসূলিহি, আপনি রাসূলের উপরে ঈমান আনছে যারা, সুম্মা লাম ইয়ারতাবু, কোনো সন্দেহ পোষণ করে নাই। এই আব্দুল্লাহ জুল বাজাদাইন আস্তে করে ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী গো, আমি আল্লাহর উপরে ঈমান এনেছিলাম, আপনি রাসূলের উপরে মহব্বত করেছি। এই কথাটা যখনই বলেছেন, আল্লাহর নবী খেজুরগুলো হাতের মধ্যে নিয়ে এইভাবে খেজুরগুলো দেখতেছে, আহ, খেজুরগুলো একজন জান্নাতি মানুষের পেটে যাবে রে, এই খেজুরগুলো জান্নাতি হবে, জান্নাতি খাবার হবে। জোরে কন্না সুবহানাল্লাহ। সোনার ভাইরা, আব্দুল্লাহ জুল বাজাদাইনের সামনে নবীজি আস্তে করে শাহাদত আঙ্গুল দিয়ে খেজুরগুলো আস্তে করে একদম ফাটাইতে শুরু করলেন, বিচিগুলো আগলা করলেন। নবীজি একটা খেজুর হাতের মধ্যে নিয়ে আব্দুল্লাহ জুল বাজাদাইনকে বলে, আব্দুল্লাহ জুল বাজাদাইন, একটাবার তুমি হা করো, আমি নবী তোমারে খাওয়াইয়া দেব। আল্লাহ তোমার প্রতি খুশি আছে, আমিও তোমার প্রতি খুশি আছি, তোমার ইসলামকে আল্লাহ এতই কবুল করেছে। ও আব্দুল্লাহ জুল বাজাদাইন, স্বয়ং আল্লাহ তাআলা জিবরাইলকে পাঠিয়ে দিয়ে তোমার এই খুশির সংবাদ আমি নবীর কানে কানে বলে দিয়েছে। জোরে কন্না সুবহানাল্লাহ। আব্দুল্লাহ জুল বাজাদাইনের সামনে নবীজি খেজুরটা আগলা করলেন, খেজুরটা আগলা করে মুখের মধ্যে দিলেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন একটা চাবন দেয়, নবীজির দিকে অপলক নয়নে তাকিয়ে, একদম অপলক নয়নে তাকিয়ে কান্না শুরু করেছেন। আব্দুল্লাহ জুল বাজাদাইনের চোখের পানি দেখে নবীজি ডাক দিয়ে বলতেছেন, কাঁদবা না ও আব্দুল্লাহ জুল বাজাদাইন, তোমার প্রতি আল্লাহ খুশি আছে, আমিও খুশি আছি। সোনার ভাইরা, নবীজি যাকে রেখে চলে গেলেন, রাত্রির গভীরে সবগুলো মানুষ মসজিদের মধ্যে আমল করছেন, কেউ আমল করছেন, কেউ মসজিদের মধ্যে কেউ জিকির করছেন, এক একজন এক এক ভাবে আছেন। আব্দুল্লাহ জুল বাজাদাইন মসজিদের নববীর মধ্যে বসে যতটুকু কোরআন পড়া শিখেছিলেন, সোনার ভাইরা সেই
পড়ার থেকে উনি এত জোরে জোরে তেলাওয়াত করতেছিলেন, এত জোরে জোরে আল্লাহকে ডাকতেছিলেন। গোটা মদিনার আশেপাশে, মসজিদের নববীর আশেপাশে যতগুলো মানুষ অবস্থান করতেন, কারোর ঘুম হলো না। পরের দিন বিশ্ব নবীর কাছে নালিশ দিলেন, হুজুর এই আব্দুল্লাহ জুল বাজাদাইন যখন থেকে কোরআন, যখন থেকে ইসলাম কবুল করেছে, সেই দিন থেকে মানুষের ঘুমকে হারাম হয়ে গেছে। হুজুর এর বিচার না করা পর্যন্ত আমরা আপনার এখান থেকে যাব না। আল্লাহর নবী চোখের পানি ছেড়ে দিয়ে ডাক দিয়ে বলে, সাহাবীরা রে, কার বিরুদ্ধে তোমরা বিচার চাও? তোমরা কি জানো স্বয়ং আল্লাহ যার প্রতি খুশি হয়েছে, আল্লাহ যাকে ভালোবেসেছে, এই আব্দুল্লাহ জুল বাজাদাইনের ঈমানটা সাধারণ ঈমান নয় রে। ঈমান আনতে গিয়ে পরনের লুঙ্গি পর্যন্ত খুলে নিয়েছে। এই আব্দুল্লাহ জুল বাজাদাইনের ঈমানটা বড় মজবুত ঈমান। আব্দুল্লাহ জুল বাজাদাইনের বুকে অনেক অনেক ব্যথা লুকিয়ে আছে, অনেক কষ্ট, অনেক যন্ত্রণা লুকিয়ে আছে। এই আব্দুল্লাহ জুল বাজাদাইন জোরে জোরে যখন কোরআন তেলাওয়াত করে, আল্লাহ তাআলা তার এই ব্যথাগুলোকে আস্তে আস্তে করে ভুলিয়ে দেয়। জোরে কন্না সুবহানাল্লাহ। এই কথা যখন বললেন, সকল সাহাবী বিদায় নিয়ে চলে গেলেন। এই আব্দুল্লাহ জুল বাজাদাইন দৌড়ে গিয়ে নবীজির হাতটা আঞ্জা মেরে ধরে বলেন, হুজুর আমার কোনো সংসার আদি নাই। হুজুর যুদ্ধের ময়দানের ধামাকা বাজলেই আমাকে যুদ্ধের সেনাপতি নিযুক্ত করবেন, আমি যেন শহীদ হতে পারি, আমি যেন কাল কিয়ামতের ময়দানে শহীদের মর্যাদা পাই। আব্দুল্লাহ জুল বাজাদাইন আস্তে করে ডাক দিয়ে বলতেছেন, হুজুর এই দোয়াটা করবেন। নবীজি বললেন, তাহলে গাছ থেকে একটা ছাল আনো, একটা বাকল নিয়ে আসো। বাকল নিয়ে আসা হলো। নবীজি আস্তে করে শাহাদাত আঙ্গুলটা মুখের মধ্যে দিয়ে তার হাতের নালা দিয়ে আস্তে করে এই বাকলের উপরে লিখে দিলেন, আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনের রক্ত কাফেরদের জন্য হারাম করে দিলাম। তার মানে আমার আব্দুল্লাহ জুল বাজাদাইন কখনো শহীদ হবে না। যদি জ্বরেও আক্রান্ত মারা যায়, আমার আব্দুল্লাহ জুল বাজাদাইনকে সেদিন শহীদের মর্যাদা দিয়ে আল্লাহ তাআলা আব্দুল্লাহ জুল বাজাদাইনকে শহীদের খাতায় নাম লিখে দিবে। জোরে কন্না সুবহানাল্লাহ। মুসলমান ভাইরা, আব্দুল্লাহ জুল বাজাদাইন কাঁদতে শুরু করলেন, নবীজি আপনার কাছে চাইলাম শহীদের মর্যাদা, আর আপনি আমাকে শহীদের মর্যাদা দিলেন না। আপনি আমাকে দিলেন শহীদের মর্যাদা, আমি বাস্তব শহীদ হতে চাই। আল্লাহর নবী ডাক দিয়ে বললেন, আব্দুল্লাহ জুল বাজাদাইন তুমি এমনি শহীদের মর্যাদা পেয়ে যাইবা। এই জন্য বাজান আমরা মাঝে মাঝেই কোরআনের কথা, হাদিসের কথা বলি যে রোড অ্যাক্সিডেন্ট হয়ে মানুষ মারা গেলে শহীদের মর্যাদা পাবে। বাজান এটা কোরআনের কথা, হাদিসের কথা। মানুষ পানিতে পড়ে মারা গেলে ওই শহীদের মর্যাদা পাবে, এটা কোরআনের কথা, হাদিসের কথা। বাজান এরপরে মানুষ বিভিন্ন ভাবে সাপে কেটে মারা গেলে শহীদের মর্যাদা পাবে, এটা কোরআনের কথা, হাদিসের কথা। একজন মানুষকে নির্মম ভাবে হত্যা করে ফেলেছে, এই মানুষটাকে আমরা শহীদ বলি, এটা কোরআনের কথা, হাদিসের কথা। শহীদের মর্যাদা শুধু যুদ্ধেই গেলে পাওয়া যাবে না, শহীদের মর্যাদা অনেক প্রকারের পাওয়া যায়। আল্লাহর নবী বলেছে, কাউরে যদি শহীদের মর্যাদা দেওয়া হয়, কিয়ামত পর্যন্ত ওই বেন্নাবাড়ির কবরেও যদি মানুষটারে শোয়াইয়া রাখা যায়, কোনদিন লাশটা পচবে না। সূরা কন্যা সুবহানাল্লাহ। অনেক সময় দেখবেন কবর খনন করতে গিয়ে বা পরিষ্কার করতে গিয়ে, কবরস্থান নির্মাণ করতে গিয়ে, বিভিন্ন ভাবে সংস্কার করতে গিয়ে কোন লাশ যদি বের হয়ে যায়, অনেক সময় দেখা যায় কাফনের কাপড় পর্যন্ত ঠিক আছে, এরপরে লাশটা ঠিক আছে। এরকম দুই এক জায়গায় নজির হয়েছে, আপনারা জানেন তো যে আছে না বাজান। এগুলো হলো শহীদের মর্যাদা, এদেরকে শহীদের মর্যাদা দেওয়া হয়। আল্লাহ 5 শ্রেণীর লাশকে পচাবে না। কয় শ্রেণীর? 5 শ্রেণীর লাশ। এর মধ্যে প্রধান বর্গ যারা নেতৃত্ব স্থানে আছেন তাদের লাশ পচাবে না, কিন্তু রাতের গভীরে যদি বিচার কমপ্লিট করেন গো, রাত্রির গভীরেই যদি বিচার কমপ্লিট করেন, আগামীকাল বিচার রাত্রির গভীরেই কমপ্লিট করেছেন, তাদের জন্য কিন্তু এই সুখবর নয়। ন্যায় বিচার যদি বলেন, ন্যায় বিচার যদি করেন, হক কথা যদি বলেন, সেটা যদি আপনার সন্তানের বিরুদ্ধেও যায়, সেটা যদি আপনার বংশের বিরুদ্ধে যায়, সেটা যদি আপনার এই গ্রামের সবচাইতে ধনাঢ্য ব্যক্তি, সবচাইতে রিচম্যান, এই ব্যক্তির বিরুদ্ধেও যায়, আপনি যদি এটাকে পরোয়া না করেন, আপনি যদি হক কথা বলেন, আর হক মুররুন, সত্য কথা যদি তিতাও লাগে, আপনি যদি হক বিচার করে থাকেন, আপনার উপরে যদি চাপ আসে, আল্লাহর কসম করে বলছি, বেন্নাবাড়ির জমিনের প্রধানকে আল্লাহ সেদিন জান্নাতি বলে ঘোষণা দিবে। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার ভাই, এই জন্য বিচারের দিক থেকে লক্ষ্য করবেন, অবশ্যই ন্যায় বিচার করার চেষ্টা করবেন, কারণ আজ যাচ্ছেন কাল থাকবেন না। কার ক্ষতি করে আপনি কবরে যাচ্ছেন, তার ক্ষতি নয়, নিজের ক্ষতিতে নিজেই পড়বেন। সুতরাং এই ক্ষতি থেকে যেন আল্লাহ আমাদেরকে হেফাজত করে। সোনার ভাইরা, আমি যে কথাটা বলতেছিলাম, পাহাড়ের উপরে যুবক কাঁদতেছে,
বলতেছে একদিন নয়, 2 দিন নয়, 21 দিন কেঁদেছে। কয়দিন? 21 দিন কেঁদেছে। সর্বোপরি কথা, আল্লাহ তাআলা এই যুবককে যখন মাফ করে দিলেন, যুবক চলে আসলেন একদম বিশ্ব নবীর কাছে। নবীজি আস্তে করে এই যুবকের দিকে তাকিয়ে বলে, যুবক, কি বলে তুমি আল্লাহর কাছে কেঁদেছিলা? সেদিন যুবক বলেছিলেন, হুজুর, আমি একটা কথাই কেঁদেছিলাম, আল্লাহ তুমি আমার অতীতকে মাফ করে দাও, আল্লাহ তুমি আমার বর্তমানকে সংশোধন করে দাও, আল্লাহ তুমি আমার ভবিষ্যৎকে ভালো করে দাও। এই 3টা কথা বলেছি। জোরে কন্যা সুবহানাল্লাহ। সোনার ভাইরা, এই আমলটা করতে পারবেন তো ইনশাআল্লাহ? যখনই নামাজ পড়বেন তখনই বলবেন, আল্লাহ তুমি আমার অতীতকে মাফ করে দাও, বর্তমানকে সংশোধন করে দাও, ভবিষ্যৎকে মাফ করে দাও। বাংলা দোয়া। এই দোয়াটা করতে পারবেন ইনশাআল্লাহ। এই যুবক আস্তে করে আসলেন, যুবক মানুষ আর যুবকদের কাছে এসে খুব সুন্দর করে বলতেছে, ভাইরা, আমি যেদিন মরে যাব, এই মরার পরে তোমরা আমাকে যখন কবরে নিয়ে যাইবা, আমাকে কবরে রাখার পরে রাসূল নামে কবরে রাখবা, কারণ আল্লাহ আমাকে মাফ করে দিয়েছেন। জোরে কোন সুবহানাল্লাহ। সোনার ভাইরা, প্রত্যেকটি ইসলামিক সঙ্গীত যখন হয়, হাদিসের উপরে রিসার্চ করে কথা বলে ইসলামিক সঙ্গীত বলা হয়। বাস্তবতার সাথে রিসার্চ করে ইসলামিক সঙ্গীতগুলো গাওয়া হয়। ইসলামিক সঙ্গীত 5 প্রকারের হয়। একটা হলো হাদিস এবং কোরআনের সাথে রিসার্চ করে, 2 নম্বরে আপনার বাস্তবতার সাথে রিসার্চ করে, 3 নম্বরে আপনার মনের আবেগ দিয়ে, আর 4 নম্বরে সংশোধনের জন্য, 5 নম্বরে কবরবাসীর জন্য এবং পিতামাতার জন্য। এই 5 শ্রেণীর ভাবে আমাদের ইসলামিক সঙ্গীত হয়। এই যুবকের প্রসঙ্গে রিসার্চ করে এখানে কবি খুব সুন্দর করে বলছেন, আমরা যখন মরে যাব, আমার গ্রামে একটা যুবক, একদম যুবক মানুষ মারা গেলেন, গোটা যুবকরা কাঁদতে শুরু করলেন, একদম তোলপাড় শুরু হয়ে গেল, কান্নার একটা রোল পড়ে গেল। আমি আস্তে করে ওই জানাজার ময়দানে দাঁড়িয়ে সেদিন বলেছিলাম, ওয়ালি গ্রামের যুবকেরা, আজকে তোমাদের মাঝ থেকে একজন মানুষ চলে গেল, তোমরা কান্না করতেছো, কিন্তু এই কান্না কতদিন থাকবে? আজ কাঁদতেছো, কাল কাঁদতেছো, পরশু তোমাদের কান্না থাকবে না। কিন্তু এই যুবকের কবরে যদি আল্লাহ মাফ না করে, এই যুবককে কে উদ্ধার করবে? সুতরাং বাবাজি, ওই কান্নার কোনো মূল্য নাই। যুবক, আপনার জন্য মানুষ কাঁদবে, কিন্তু আপনি যদি কবরে শান্তিতে থাকেন, সেই কান্নার লাভ আছে। আর যদি কবরে থাকার পরে যদি আপনি অশান্তি থাকেন, দুনিয়ার বুকে মানুষ যতই কাঁদুক, ওই কাদার যায় আসে না। সুতরাং কবরে যেতে হলে অবশ্যই নিজের মাল সাবানা জোগায় নিয়ে যেতে হবে। এই জন্য কবি খুব সুন্দর করে বলেছেন, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হইয়া রে খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, কালমা পরে মাটি দিতে নিস, আমায় আল্লাহ বলে, ও আমায় রাসূল বলে কবরে রাখিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। যেদিন আমি যাব মারা, যেদিন আমি যাব মারা, চতুর্দিকে হইয়া খারা, আমায় তোরা ক্ষমা করে দিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস, আমায় রাসূল বলে, ও আমায় কালমা পড়ে কবরে রেখিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। পাড়াপড়শি নতুন করে দেখিতে আসবে মোরে, মুখের কাপড় তুলিয়ে রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়ে রাখিস। পাড়াপড়শি নতুন করে আসিবে দেখতে মোরে, মুখের কাপড় তুলিয়ে রাখিস আমার বন্ধুরা, মুখের কাপড় তুলিয়ে রাখিস। দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারুর চোখে এলে পানি, দেখে আমার মুখখানি, দেখে আমার মুখখানি, কারুর চোখে এলে রে পানি, কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আল্লাহ বলে কবরে রাখিস, আমায় কালমা পড়ে, ও আমায় রাসূল বলে, ও আমায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা, আল্লাহ বলে মাটি দিতে নিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে,
একথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, একথা স্মরণে রাখিস। আমার যাবার পথ ধরে তোরাও আসবি পরে, একথা স্মরণে রাখিস আমার বন্ধুরা, একথা স্মরণে রাখিস। ভেবে আমার স্মৃতিখানি, ভেবে আমার স্মৃতিখানি, কারো চোখে এলে পানি, ভেবে আমার স্মৃতিখানি, ভেবে আমার স্মৃতিখানি, কারো চোখে এলে রে পানি। কাঁদিতে বারণ করিস আমার বন্ধুরা, আল্লাহ বলে ক্ষমা করে দিস আমায় রাসূল নামে, ও আমায় কালমা পড়ে, ও আমায় রাসূল নামে, ও আমায় কালমা পড়ে কবরে রাখিস আমার বন্ধুরা। আল্লাহ বলে কবরে রাখিস। জোরে কোন আল্লাহু আকবার। ভাইরা, একদিন আমাদের এরকম হবে, সেদিন কিন্তু আমার বন্ধুরা চতুর্দিকে দাঁড়ায়া খুব সুন্দর করে আমাদের ক্ষমা করে দিবে, মাফ করে দিবে। কেউ মাফ করে দিবে, কেউ দিবে না। কালমা পড়ে কাউকে কবরে দিবে, আবার কারোর জন্য কালে পাও নসিব হবে না। কিন্তু একদিন আমাদের ওই কবরে যেতেই হবে। কথা বলেন ঠিক না বে ঠিক? সোনার ভাইরা, দীর্ঘ সময় প্রায় 2 ঘন্টার মতো আপনাদের মাঝে কথা বলেছি। লম্বা চওড়া কথা আমি বলতে চাইনি। জি, পর্দা সম্পর্কে ভাই দেখছেন, ভেন্নাবাড়ির মানুষ না? জি, জি আলহামদুলিল্লাহ। একটু জিকির করি লা ইলাহা সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু ইল্লাল্লাহ ইল্লাল্লাহু ইল্লাল্লাহ সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আল্লাহুম্মা সাল্লি আলা Allahumma salli ala sayyidina maulana wa ala ali sayyidina habibana মনে বড় আশা ছিল যাব মদিনায়, ঠিক কি না? সালাম আমি করব গিয়ে নবীজির রওজায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়ালা আলি সাইয়্যিদিনা মাওলানা। আরব সাগর পাড়ি দিব নাইকো আমার তরি, পাখি নয় কৌরে যাব ডানাতে ভর করি। আল্লাহু আকবার। আমার আশায় আছে সম্বল নাই, করি কি উপায়, মনে বড় আশা ছিল যাব মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা।
মুসলমান ভাইরে বলতেছিলাম, সোনার ভাইরা, আপনাদের কথাগুলো বলেছি আমি মা বোনদের প্রসঙ্গে দুইটা কথা বলতে চেয়েছিলাম। মা, এ মা, এই পৃথিবীর ময়দানে আপনিও চলে যাবেন, আমিও চলে যাব। মা রে, আপনি আমার মা, আপনি আমার বোন, আমি একজন মায়ের সন্তান, আমি একজন বোনের ভাই, এই বোনের ভাই হয়ে একজন মায়ের সন্তান হয়ে বলছি, অল্প দুইটা সময় একটু কথাটা শুনে নেন। বাবাজি, মা বোনেরা, আপনাদের জন্য আমার আপনার নবীজি চোখের পানি ছেড়ে ছেড়ে কেঁদেছে। কখনো হয়তো কোনো সময় এই ওয়াজগুলো শুনেছেন, এরপরেও কথাগুলো শোনেন। মা রে, বিদায় নিয়ে চলে যেতে হবে, যেদিন কবরের আসামি হয়ে যাবেন সেদিন কিন্তু আপনি ওই কবরের মধ্যে কি করেন, আপনি তো অসুস্থ হয়ে যাবেন। নবীজি ডাকতে বললেন যে তোমরা আমার কাছ থেকে চলে যাও, আমার কোনো কিছু ভালো লাগে না, একটা কথা মনে পড়ে গেছে। মা রে, আপনাদের জন্য আমার আপনার বিশ্ব নবী, দয়ার নবী কাঁদেন। নবীজি এখনো কেঁদেছেন, তখনও কাঁদবেন, ওই হাসরের ময়দানও কাঁদবেন, পুলসুরাতেও কাঁদবেন, মিজানও কাঁদবেন। নবীজি মৃত্যুর সময়ও উম্মতি হাবলি উম্মতিনি বলে কেঁদেছে। মা রে, ওই হাসরের ময়দানে কেঁদেছেন। নবীজি আপনার আমার জন্য কিন্তু তার সন্তান ইব্রাহিমকেও বিদায় করে দিয়েছেন, হাসাইন আর হোসাইনকে গ্রহণ করেছেন, মা ফাতিমাকে জীবিত রেখেছিলেন। মা রে, আপনার জন্য নবীজি কত পাগল, আপনি সেই নবীর প্রেমে কি করলেন, কতটুকু কাজ করলেন, আমার নবীজির সুন্নত অনুযায়ী কতটুকু থাকলেন রে মা। এইবার নবীজি ওই মিরাজ শরীফে চলে গেলেন। জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম, জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম মিরাজ শরীফটা ঘুরাইয়া ঘুরাইয়া দেখছেন। আল্লাহর নবীকে মিরাজ করাইলেন। আল্লাহর নবীকে যখন মিরাজ করাইলেন, আমার আপনার বিশ্ব নবী, দয়ার নবী, মায়ার নবী জান্নাতের মধ্যে প্রবেশ করলেন। জান্নাতের মধ্যে প্রবেশ করে নবীজি আস্তে করে জিবরাইলকে ডাকতে বলে, জিবরাইল, এই জান্নাতের মধ্যে আমি দেখতে পারতেছি খালি পুরুষ মানুষ, কি সুন্দর চেহারার অধিকারী, শুধু পুরুষ মানুষ। এই মহিলাকে, এই জায়গায় মহিলারা খুবই কম, এই জায়গায় জান্নাতের মধ্যে পুরুষ মানুষ, এরা জান্নাতের মধ্যে বসবাস করতেছে। এরা কি কারণে জান্নাতে আসছে? বলে আল্লাহ এদের প্রতি দয়া করে খুশি হইয়া আল্লাহর প্রতি ঈমান নিয়ে দুনিয়া থেকে কবরে আসার পরে আল্লাহ এই মানুষগুলোকে জান্নাতি দান করেছে। মুরব্বি বুড়া যা ছিল সবগুলোকে যুবকের পরিণত করে আল্লাহ জান্নাতের মধ্যে বসবাসের সুযোগ দিয়েছে। জোরে কন্যা সুবহানাল্লাহ। আজকে মুরব্বি অসুস্থ, এখানে বিভিন্ন শ্রেণীর মানুষ আছে, এ মুরব্বিরা মুরব্বি থাকবে না। আমি আব্দুল আলিম কালো, সেদিন কালো থাকবো না। আল্লাহ যদি জান্নাত দেয়, অনেকের দাঁত আছে, অনেকের দাঁত নাই, অনেকের চোখ আছে, অনেকের চোখ নাই, অনেকের দাড়ি পাকা, অনেকের কাঁচা, এক একজন এক এক কোয়ালিটির। কিন্তু যেদিন জান্নাতি হবে সেদিন একদম 40 বছরের একটা যুবক করে আল্লাহ জান্নাত বলে ঘোষণা দিবে। এই যুবকের চেহারা শুধু দেখতে ইচ্ছা হবে। জোরে কন্যা সুবহানাল্লাহ। সোনার ভাইরা, এই জান্নাতের মধ্যে নবীজি তাকাইলেন, তাকাইয়া দেখেন যে জান্নাতের মধ্যে শুধু পুরুষ মানুষ বাস করতেছে। আল্লাহর নবী আস্তে করে ডাক দিয়ে বললেন, আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। জোরে কন্যা সুবহানাল্লাহ। নবীজি আস্তে আস্তে করে চলে গেলেন জাহান্নামের দরজায়। জাহান্নামের দরজায় গিয়ে নবীজি লক্ষ্য করে দেখেন 5 শ্রেণীর মহিলাদের শাস্তি হচ্ছে। কয় শ্রেণীর? 5 প্রকারের মহিলার শাস্তি হচ্ছে। 5 জায়গায় থেকে কান্নার শব্দটা খুব দ্রুত বেগে আসছে। আমি ভেন্নাবাড়ির মাদেরকে বলছি, মা, সম্ভব হলে 5টা কথা বলবো, না হলে হয়তো 2-1টা কথা শুনবেন। 5 শ্রেণীর 5 জায়গায় থেকে যখন আওয়াজ আসতেছে, এমন সময় বিশ্বনবী তাকিয়ে দেখে এই জাহান্নামের মধ্যে শুধু মহিলারা বেশি বসবাস করতেছে, অবস্থান করতেছে। কিন্তু অবস্থান শুধু অবস্থানই নয়, এমন শাস্তি হচ্ছে যেই শাস্তি দেখে নবীজি মিরাজ থেকে ঘুরে এসেও কান্না বন্ধ করতে পারে নাই, সুস্থ থাকতে পারে নাই। আল্লাহর নবী আস্তে করে ডাকতে বললেন, ফাতিমা রে, আমি জাহান্নামের ভিতরে তাকিয়ে দেখি শুধু মহিলারা, আর মহিলারা যেই কারণে জাহান্নামী হয়েছে, তুমি ফাতিমাও যদি সেই কারণটা তোমার মধ্যে থাকে, আল্লাহ তোমাকেও কিন্তু সেদিন নবীর মেয়ে হিসেবে ক্ষমা করবে না, আল্লাহ তোমাকেও সেদিন জাহান্নামী করবে। সেদিন এই কথা যখনই বলেছেন, মা ফাতিমা হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, আব্বা জান, তাহলে কি কারণে এই মহিলাগুলোর শাস্তি হচ্ছে, আর আপনি যেটা সহ্য করতে পারছেন না, তাহলে কি পরিমাণ শাস্তি তাকে দেওয়া হচ্ছে, তাদেরকে দেওয়া হচ্ছে, আর কি কারণে হচ্ছে, এই বিষয়টা আমাকে জানান।
নইলে কিন্তু আমি ফাতিমা সুস্থ থাকতে পারবো না, আমি অস্থিরতা বোধ করতেছি, বাবা ওই পাপগুলো যদি আমার মধ্যে থাকে আমিও জাহান্নামী হয়ে যাব। সোনার ভাইরা, মা ফাতিমা যিনি জান্নাতের সর্দারনি হবে, মারে যিনি জান্নাতের সর্দারনি হবে, এই মহিলাটা থরথর করে কাঁপতেছে। সেদিন নবীজির কথা শোনার পরে নবীজি বললেন, ফাতিমা রে, আমি লক্ষ্য করে দেখি এক শ্রেণীর মহিলাকে, একটা মহিলাকে এক নয় দুই নয় 6 জন ফেরেশতা এসে 3 জন ফেরেশতা আগুনের হাত দিয়ে এভাবে লুলি টিপে ধরলো, এত জোরে চাপ দিয়েছে জিহ্বাটা বের হলো। জিহ্বাটা যখন বের হয়েছে, একটা ফেরেশতা এসে, আগুনের ফেরেশতা এসে, জাহান্নামের ফেরেশতা এসে এইভাবে জিহ্বাটা টান দিয়ে অনেক দূর বের করলেন। আর একটা ফেরেশতা আগুনের একটা রড নিয়ে এসে, শিক নিয়ে এসে ওই জিহ্বার মধ্যে গেড়ে দিলেন। যখন জিহ্বার মধ্যে গেড়ে দিলেন, মহিলাটার চিৎকারে গোটা জাহান্নাম তোলপাড় শুরু হয়ে গেছে, গোটা এলাকা তোলপাড় শুরু হয়ে গেছে। এই কান্নার শব্দটা এখনো কানের মধ্যে আসছে। আমার মনে হচ্ছে মহিলাটার শাস্তিটা এখনো হচ্ছে। এইরকম কান্নার অবস্থান দেখে আমি চিন্তা করলাম, আমার উম্মতিনী যদি এরকম শাস্তির মধ্যে পড়ে যায় তাহলে আমি নবী বড় কষ্ট পাবো, এই জন্য কাঁদতেছিলাম। ফাতিমারে, আমি যখন এই দৃশ্যটা দেখতেছিলাম, আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, এই মহিলাটাকে কেন এমন শাস্তি দেওয়া হয়? এইবার জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম ডাক দিয়ে বললেন, নবী গো, এই মহিলাটা সেই মহিলা, আপনার উম্মতিনীর মধ্যে যদি, উম্মতিনী মহিলাদের মধ্যে যদি এই অবস্থা হয়, এই মহিলাদের সাথে সেদিন সেই মহিলাদের ওরকম শাস্তি দেওয়া হবে। নবীজি হাউমাউ করে কান্না শুরু করে দিলেন, না না না, আমার উম্মতিনীরা এই শাস্তি সহ্য করতে পারবে না। সেদিনও কেঁদেছিলেন জাহান্নামের ঘেটে। নবীজি এই মদিনার মধ্যে এসে কেঁদে ফেললেন। মা ফাতিমা বললেন, আব্বাজান জিব্রাইল আলাইহিস সালাম কি বললেন? জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, নবী গো, এই মহিলা সেই মহিলা যেই মহিলা দুনিয়াতে কথা বলেছে, কথাগুলো খুব জোরে গলায় বলেছে। এই মহিলা সেই মহিলা, এই মহিলাটা যখন কথা বলেছে, ফায়সা কথা বলেছে, ঝরগাঝাটি করেছে, ফায়সা বলেছে। এই মহিলাটা এই জিহ্বা দিয়ে গীবত করেছে। এই মহিলাটা স্বামীকে জিহ্বা দিয়ে স্বামীকে কষ্ট দিয়েছে। এই মহিলাটা সেই মহিলা যেই মহিলাটা এই জিহ্বা দিয়ে মিথ্যা কথা বলেছে, ফায়সা কথা বলেছে, গীবত করেছে, স্বামীকে কষ্ট দিয়েছে, উচ্চ গলায় কথা বলেছে। এই মহিলাদের জন্য এই শাস্তি নির্ধারণ করেছে। সোনার বাপ ভাইরা, মা বোনেরা, এখন বুঝে দেখেন তো আসলে আমাদের মধ্যে এই সমস্যাটা আছে কিনা। যদি সমস্যা থাকে, আব্দুল আলিমের চেয়েও বড় মাওলানা নিয়ে এসে যদি ওই কবরের পাশে দোয়া করা হয়, মারে আল্লাহ মাফ করলেও করতে পারে, না করলেও করতে পারে। মারে ওদিন সেদিন আপনাকে ওই কবরের মধ্যে কিন্তু ধরা খেতে হতে পারে। সুতরাং ওই জায়গায় থেকে আমাদের অবশ্যই সেখান থেকে আমাদেরকে ফিরতে হলে আমাদের এই কাজগুলোকে বর্জন করতে হবে। ফাতিমা রাদিয়াল্লাহু তাআলা আনহা সামনে থেকে মুস্কি হেসে দিলেন, জোরে কন্যা সুবহানাল্লাহ। আমার ভাইরা, আমার বন্ধুগণ, ভেন্নাবাড়ির মায়েরা, ফাতিমার কান্না আবার মুস্কি হাসিটার কারণটা ছিল, ফাতিমা ডাকতে বলেন, আব্বাজান, আমার মধ্যে তো এই সমস্যা নাই। আপনি বলেছেন একদিন আমাকে ডাকতে বলেছিলেন, ফাতিমারে, আমি আলীর বাড়িতে আসার পরে নবীজি কোনো না কোনো সময় একদিন আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুর বাড়িতে গেলেন, যে দেখেন ফাতিমা এবং আলীর মাঝখানে একটা জায়গা ফাঁকা। এই ফাঁকা জায়গায় নবীজি গিয়ে আস্তে করে মাঝখানে গিয়ে শুয়ে পড়লেন। জোরে কন্যা সুবহানাল্লাহ। আল্লাহর নবী যখন শুয়ে পড়লেন, নবীজির শোয়া দেখে হযরতে আলী রাদিয়াল্লাহু তাআলা আশ্চর্য, ফাতিমা আশ্চর্য হয়ে গেলেন। আল্লাহর নবী ওই দিন ডাকতে বলেছিলেন, আলী, ফাতিমা, তোমরা শুনে নাও, স্বামী স্ত্রীর মধ্যে এতই মহাব্বত, ভালোবাসা। আমার নবীজি সেদিন বলেছিলেন, ও আলী, ও ফাতিমা, শুনে নাও, আমি নবী বললাম, কেউ যদি পাশাপাশি একদম গায়ে গায়ে লাগিয়ে শুয়ে থাকতে পারো, একে অপরে যখন শুয়ে থাকবা সগীরা গুনাহ মাফ হবে। আর যদি মাঝখানে ফাঁকা জায়গা থাকে, ওই জায়গায় মাঝখানে শয়তান এসে বিরাজ করে দুইজনের সম্পর্ক নষ্ট করে দিবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আল্লাহর নবী ডাকদা বললেন, ফাতিমা, আপনি আমার মা, আপনি আমার মা, আপনি আমার মা। আমার মা আমিনা চলে যাবার পর আপনাকে মা বলে সম্বোধন করেছি। মা রে, আপনাকে আমি বলছি আপনি জান্নাতের সর্দারনি হবেন। ও মা, তবুও যদি আলী যদি আপনার প্রতি খুশি না থাকে,
আর এই খুশি না থেকে দুইজন যদি দুই দিকে ঘুমান, তাহলে কিন্তু এই আলী যদি আপনাকে যদি বদদোয়া করে, আলী যদি আপনাকে জান্নাতি না বলে, তাহলে কিন্তু আপনি জাহান্নামী হয়ে যাবেন। আব্বাজান যেদিন থেকে কথাটা বলেছিলেন, সেই দিন থেকে আমি কোনোদিন স্বামীর খেদমত থেকে দূরে থাকি নাই, আমি স্বামীর আমলের ভিতরে সর্বদাই থেকেছি। ও আব্বাজান, আমি জোরে কথা বলি নাই, ফায়সা কথা বলি নাই, মিথ্যা কথা বলি নাই, আমি এই জিহ্বা দিয়ে গীবত করি নাই। আল্লাহর নবী ডাকতে বললেন, ফাতিমা তাহলে আমি নবী বলে দিলাম, আল্লাহ আপনাকে ওই জান্নাত থেকে জাহান্নামে ওই শাস্তি দিবে না। আল্লাহর নবী ডাকতে বললেন, ফাতিমা রে। এরপরে আমি 2 নাম্বার জায়গায় দ্বিতীয়বার যখন তাকাইলাম বাম দিকে তাকে দেখি একটা মহিলার মাথার উপরে বায়োরিটেশন, একটা কাক যায় আর একটা কাক আসেন, একটা কাক এসে মাথার উপরে পড়ে গিয়ে ঠোকর দিয়ে মজকটা তুলে নিয়ে যান, খুপড়িটা উল্টাইয়া মাথার মজকটা তুলে নিয়ে যান। এই মহিলাটার চিৎকার, গোটা এলাকা জাহান্নাম তোলপাড় শুরু হয়ে গেল। আমি তাকে দেখি মহিলাটার চিৎকার, কাক একদম তাজা জীবিত মানুষের মাথার উপরে বসে যখন ঠোকর দিয়ে একদম ওই মজকগুলো তুলে নিয়ে যায়। এ মা, আমি লক্ষ্য করে দেখি কাকের ঠোঁটগুলো আগুন বরাবর এমন জোরে ঠোক দেয়, একদম খুপড়িকে বেদ করে একদম মজকগুলো ছিঁড়ে ছিঁড়ে উড়ে গিয়ে খায়। আবার এসে যখন বসে, এর মধ্যে আবার খুপড়িটা আগের পরিণত হয়ে যায়, মাথাটা আগের পরিণত হয়ে যায়। আমি জিব্রাইলকে জিজ্ঞাসা করলাম, ভাই জিব্রাইল, বলো বলো এই মহিলাটার কতদিন শাস্তি হবে, কতদিন শাস্তি হবে? এইবার জিব্রাইল ডাকতে বললেন, নবী গো, আল্লাহ তাআলা শাস্তি দিয়েছে, আল্লাহ যতদিন ক্ষমা না করবে ততদিন পর্যন্ত শাস্তি হবে। কি জন্য শাস্তি হয় গো, আর কি কারণে শাস্তি হয়? আল্লাহর নবীর সামনে জিব্রাইল ডাকতে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এটা সেই মহিলা যেই মহিলা দুনিয়ার বুকে মাথার কাপড় আগলা করে চলেছে, নিজের চুলকে অন্যরে দেখাইয়াছে, এই জন্য আল্লাহ এই শাস্তিটা মহিলা তার মাথায় দিচ্ছে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। আমাদের মা বোনদের চুল কি মানুষে দেখে? বলেন দেখে? এই যে মুরব্বীরা বসে আছে, এনাদের 2-1 মুরব্বী মা যদি বেঁচে থাকে, আমার বিশ্বাস সন্তানদের সামনেও চুলের মাথার কাপড় আগলা করে না। কথা বলেন ঠিক না ঠিক? কিন্তু আমাদের গ্রামের, আমাদের পাড়া মহল্লার 2 টাকার সুন্দরী মহিলা হবার পরে দেখা যায় যে মাথার চুলগুলো এত সুন্দর করে আগলা করে উড়াইয়া চলে, ঘরের মধ্যে চুলগুলোকে আউল ভাউল করে, বাইরে যখন যায় পরিপাটি করে যায়, দানা কাটা পরি সেজে যায়। রাসূল বলেছেন, তুমি তোমার চুলকে তোমার স্বামীকে দেখাও, তোমার চুল দিয়ে তোমার স্বামীর পাটা মুছিয়ে দাও, চুল দিয়ে তুমি তোমার স্বামীকে আদর করো। আল্লাহ রাসূল বলছেন, তোমার সগীরা গুনাহ মাফ হবে। জোরে কোন সুবহানাল্লাহ। আজকের থেকে পা ধুয়ে শুয়েন গো, হতে পারে নাকি? যদি চুল দিয়ে মুছতে যা আবার ফাটা পায়ে গোবর ভরে থাকে, চুলে কিন্তু গোবর ভরবে। জি, যে ওয়াজটা করতেছে অবশ্যই আল্লাহ কবুলও করতে পারে, এরকম মহিলা ভালো মহিলা থাকতেও পারে নাকি? জি, কিন্তু মাগো, যদি এই চুল যদি অন্য পুরুষ দেখে, ইভেন মাওলানা আব্দুল আলিমও যদি আপনার চুল দেখে, আপনার চুল আমার জন্য জায়েজ নয়। যদি আপনার চুলটা যদি অন্য পুরুষ দেখে, তাহলে কি হবে? রাসূল বলেছেন, এরকম শাস্তি তো হবেই। আর একটা শাস্তির কথা বললেন, এক একটা চুলের সাথে এক একটা সাপ বানায়া কিয়ামত পর্যন্তই মাথার মধ্যে কামড়াতে থাকবে। জোরে কন্যা নাউজুবিল্লাহ। তাহলে চুল কি অন্য কাউরে দেখানো যাবে? কথা বলেন যাবে? এত কিছু বলার পরেও দেখা যায় যে মেয়েরা যখন বিবাহ শাদী করে, পরবর্তীতে চুল এতই আগলা করে চলে যে নিজের বন্ধুদের চুলের প্রদর্শন না দেখানো পর্যন্ত ওই মেয়ের নাকি সৌন্দর্য বাড়ে না। এটা বর্তমান আধুনিক যুগের মেয়েরা। কথা বলেন ঠিক না বে ঠিক? আরো জোরে বলেন ঠিক না বে ঠিক? এই জন্য কবি বলেছেন, কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বোঝো না কোরআন, ওরে ভেন্না বাড়ির মুসলমান, কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বোঝো না কোরআন, ওরে ভেন্না বাড়ির মুসলমান। ঠিক কি না? ওই মডার্ন যুগের সব মডার্ন বিবি সবাই মিলে দেখে ভারতের ছবি। যুবক কথা বলো ঠিক কি না? ওই মডার্ন যুগের সব মডার্ন বিবি সবাই মিলে দেখে ভারতের ছবি। হিন্দি ছবির ডাইলগেতে, হিন্দি
ছবির ডাইলকেতে কবরেতে পাবে না সার। ও কেন পড়ো না কোরআন, কেন ধরো না কোরআন, কেন বোঝো না কোরআন, ওরে বেন্না বাড়ির মুসলমান। আমার ভাইরা, এই জন্য বলতেছিলাম যে চুলের প্রদর্শন। সেদিন আমি পাবনা থেকে মাহফিল করে আসতেছি, ঠিক এই যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয় চালু হয়েছে না, এই রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের কিছু মহিলারা সেদিন যাইতেছিলেন। আমার মনে পড়ে গেল হাদিসটা, আমি সঙ্গে সঙ্গে বললাম, বন্ডে যদি গাড়িটা চলো করে তোমাদের বলার শক্তিটা থাকতো, কিন্তু শক্তি থাকার পরেও পারি না। কেন হলো? তখন আমাদের অনুকূলে দেশ ছিল না। আজকে বর্তমানে অনুকূলে এসেছে। আজকে আওয়ামী লীগ থেকে শুরু করে সব দলের মানুষ আমার সাথে একমত হবে। আওয়ামী লীগের সোনার ভাইয়েরা আমার বাবা, আওয়ামী লীগ যারা করে আমার বাবা, আওয়ামী লীগ যারা করে আমার ভাই, কিন্তু এরা এত মুসিবতে পড়েছিলেন, এক পর্যায়ে আমাদের আলেমদের উপরে নির্যাতন হয়েছে, নিষ্পীড়িত হয়েছে, উপর থেকে চাপ থাকার কারণে। আমি মনে করি এই স্বৈরাচার সরকার আমাদের মাঝ থেকে বিদায় নেওয়ার কারণে আমাদের আওয়ামী লীগের ভাইরা জান্নাতের গন্ধ তাদের নাকে পাইতেছে। কথা বলেন ঠিক না বেঠিক? আর জোরে বলতে হবে ঠিক না বেঠিক? আমাদের গ্রামের, আমাদের এলাকার আওয়ামী লীগরা আমাদের হাত ধরে বলে, আব্দুল আলিম, আজকের থেকে কথা দিলাম আমরা অন্যায়ের পথে ছিলাম, ভুলের পথে ছিলাম। আল্লামা দেলোয়ার হোসেন সাঈদীকে যখন ফাঁসি দেওয়া হয়, তার বিরুদ্ধে অনেক আওয়ামী লীগ কথা বলেছিল। বলে বড্ড কষ্ট লাগে, যার জন্য তাফসীর হয়েছে, যার জন্য কোরআনের মডেল শুরু হয়েছে, যার জন্য জলসা শুরু হয়েছে, সেই দেলোয়ার হোসেন সাঈদীর বিরুদ্ধে কোন সাহসে তুমি কথা বলার সুযোগ পাইলা? আজকে যদি স্বৈরাচার সরকার না যাইতো, আমার বিশ্বাস আল্লাহ তোমাদেরকে জাহান্নামের দিকে নিয়ে যাইতো। আজকে আওয়ামী লীগরা আজকে আমাদের হাত ধরে বলে, ভাইরে তোমরা আমাদেরকে তোমাদের পথে নিয়ে নাও, সরকারি দল থেকে আমাদেরকে ইসলামের পথে নাও। আমরা যেন তোমাদের হাত ধরে আমরা যেন আল্লাহর ওই কবরে, যেন আমরা রাসূলের কবরে, যেন আমরা যেন আমাদের নাম যখন বলবে বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতে, সেদিন যেন তোমরা যেন আমাদের মন থেকে বলো। আর এই বলার কারণে যেন আল্লাহ যেন আমাদেরও মাফ করে। জোরে কন্না আল্লাহু আকবার। সোনার ভাইরা, কথাটা এই জন্যই বললাম, অনেক সময় আমার দরদি ভাইরা দল করতে গিয়ে অনেক সময় হুজুরদের উপরে আঘাত এসেছে না? অনেক সময় কোরআনের মজলিস হবে, সেটাও হতে দেয় নাই। আজকে কোরআনের মজলিস সুদাপ্তে কণ্ঠে যেটা একদম বিলকুল খালাস, একদম বিলকুল খালাস, একদম ওপেনলি ভাবে কোরআনের মাহফিল হচ্ছে। এই ভেন্নাবাড়ির জমিনেও কোরআনের মাহফিল হবে। অনুমতি না পাওয়া পর্যন্ত কোরআনের মাহফিল হয় নাই। কেন? 90% মুসলমানের দেশে এটা হলো না। কেন হতে দেওয়া হলো না? এর বিচার কাল কিয়ামতের ময়দানে দিতে হবে। তবে যারা তওবা পড়ে অতীতের গুনাহ মাফ করতে পারবা, আশা করা যায় আল্লাহ তাদেরকে মাফ করতে পারে। কথা বলেন ঠিক না বা ঠিক? এতক্ষণ পর্যন্ত যে কথাগুলো বললাম সব মিলে একটাই কথা, জীবনে অতীতে যা ভুল করেছেন সেটা ক্ষমা চান, বর্তমানকে সংশোধন করেন, আর ভবিষ্যৎকে ভালো দিয়ে বর্তমান যদি সংশোধন নিয়ে যুবক কবরে যেতে পারেন, মুরব্বী কবরে যেতে পারেন, আশা করা যায় আল্লাহ আমাদের সকলকেই ক্ষমা করবে। ওমা আলাইনা ইন্নাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আমরা বিসমিল্লাহ সহ আস্তাগফিরুল্লাহর দোয়া আমরা 3 বার পড়ি। জি বলতেছি, বলেন আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাই, লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহিল আলিয়্যিল আযীম। বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম। আলহামদুলিল্লাহ।